অবশেষে দুই সন্তানের জন্য মিলে গেল আজমিরা বিথি এবং মানিক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি মানিক এবং আজমিরা বিথিকে নিয়ে কথা বলতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজমিরা বিথি এবং মানিকের যে ঝামেলাটা, এটা বেশ কিছুদিন যাবতই চলছে, এটা আমরা সবাই জানি। তারা দুজনই একটা সেপারেশনে ছিল। তাদের ছোট বেবিটা হওয়ার পর থেকে তাদের দুজনের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব হয় বাচ্চাটাকে নিয়ে, যে মানিক দাবি করেছিল এই বাচ্চা তার না, এবং আজমিরা বিথি পরকীয়ায় লিপ্ত আছে, তার এই জন্য এই বেবিটা হচ্ছে তার। আর আজমিরা বিথির দাবি হচ্ছে বাচ্চাটা কালো হওয়াতে মানিক এরকম মন্তব্য করেছে, আর এই জন্য আজমিরা বিথি বাচ্চার স্বীকৃতির জন্য বাচ্চার জন্ম নিয়ে এরকম কথা বলাতে আজমিরা বিথি তার বাবার বাড়ি চলে যায় এবং তাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব হয় এবং সেই থেকে তারা সেপারেশনে আছে। এই দ্বন্দ্ব হওয়ার পরে আজমিরা বিথি লাইভে এসে অনেক কান্নাকাটি করেছে, কান্নাকাটি করে বলেছে মানিক তাকে কিরকম নির্যাতন করতো, কিরকম অত্যাচার করতো, এই সব বিষয়গুলো আজমিরা বিথি তখন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। আজমিরা বিথি এবং মানিকের আরো একটি বেবি আছে, তার নাম হচ্ছে আয়ান। সে এখন তার বাবার সাথে আছে দাদার বাড়িতে। তারপর তাদের মধ্যে দিন দিন দূরত্ব বাড়তে থাকে, এক পর্যায়ে তারা ডিভোর্সের দিকে আগায়। সম্প্রতি মানিক তার ভেরিফাইড আইডিতে একটা ভিডিও পোস্ট করে, সেখানে সে ড্রাইভ করছিল এবং কান্না করে করে বলছিল যে অবশেষে সে আজমিরা বিথিকে নিজের হাতে ডিভোর্সের ব্যাপারে সাইন করেছে, যেটা সে কখনোই ভাবে নাই যে আজমিরা বিথির কোনো ফর্মে সে সাইন করবে এবং সেটা হবে ডিভোর্সের। আমি কোনোদিন ভাবিনি আমার হাত দিয়ে আজমিরা আক্তার ভিতরে সিগনেচার করতে হবে ডিভোর্সের। একটা মানুষের কত বড় পায়ে ধরে আমার জানা ছিল না। ওই আজমিরা আক্তার ভিতরে আমি পায়ে ধরতে পারতিনি। আমি ভিক্ষে এসেছিলাম, তোমার সন্তানের মা, তোর ভিক্ষে আমার সন্তানের মা হয়ে থাক না। কথা শোনেনি, আমি এক হওয়ার জন্য খুব চেষ্টা করেছি, আমরা একবারও ডাকিনি। সে বাড়ি গাই একসঙ্গে থাকি। তো তার কান্না দেখে মনে হচ্ছিল সে খুব কষ্ট পাচ্ছিল, সে ডিভোর্স দিতে চায় নাই, কিন্তু আজমিরা বিথি ডিভোর্স নিয়ে নিছে। আর ওইদিকে আজমিরা বিথিও লাইভে এসে কান্নাকাটি করছিল যে তার দেহ নষ্ট, মন নষ্ট, সব দিক দিয়েই ক্ষতি, তার আর কিছু হারানোর নেই, সব হারাই ফেলছে এরকম। দেহ নষ্ট হলো, মন নষ্ট হলো, বিশ্বাস হারালো, মান সম্মান গেল। তার মানে আমি মৃত, আমি আর জীবিত নাই। তো এখন থেকে যে কয়দিন বাঁচবো শুধু আনন্দ, কারণ হারানোর আর কিছু নাই, সব শেষ। আবার এইদিকে মানিক তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা ভিডিও পোস্ট করে, সেখানে দেখা যাচ্ছিল একটা ডিভোর্সের ফর্ম এসে সাইন করতেছে। আসলে সেটা কিসের ফর্ম এটা ওরাই ভালো জানে, তারা কিন্তু ক্যাপশনে লেখা ছিল ডিভোর্স কমপ্লিট হলো আজমিরা বিথির সাথে, সে সেই ফর্মটা সাইন করতেছে, এটাই বোঝালো। অন্যদিকে সেজুতি তার ফেসবুক ভেরিফাইড আইডিতে ভিডিও পোস্ট করে বলে যে তার ভাইয়ের সাথে তার ভাবির ডিভোর্স হয়নি এবং তার ভাই নাকি তার ভাবিকে আনতে যাবে বা আনতে গিয়েছে। আর তারপর হঠাৎ করেই সেজুতি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে বলে যে তার ভাই তার ভাবিকে আনার উদ্দেশ্যে গিয়েছে, কিন্তু একদিন পার হয়ে গেছে, তার কোনো ফোন নাম্বার অন নাই, তার সব ফোন বন্ধ, তাকে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আপনাদের সাহায্য এখন আমাদের খুবই দরকার, আপনাদের সাহায্য আমাদের এখন খুবই দরকার। কালকে রাত থেকে আমার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, মনে হয় 12:30টার দিক থেকে ভাই একাই গিয়েছিল ভাবিকে আনতে। তো কালকে রাত থেকে ভাইয়ের কোনো ফোন খোলা নাই, ভাইয়ের সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না। তারপর আসলো আরো একটি লাইভ, সেটা হচ্ছে মানিকের ভেরিফাইড আইডিতে এবং সেজুতির ভেরিফাইড আইডিতে এবং আজমিরা বিথির ভেরিফাইড আইডিতে, ইউটিউবে সকল জায়গায় প্রচার হলো তারা নতুন করে বিয়ে করছে। সেই লাইভে আজমিরা বিথি বলছিল যে সব জায়গায় অনলাইনে ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আসলে আমাদের ডিভোর্স হয়নি। এখন সবাই এই কথাটা প্রচার করতেছে, তাই সবাইকে জানানোর উদ্দেশ্যে কেউ যাতে এটা খারাপভাবে না নেয়, তাই আমরা আবার সবকিছু বলে সকল ঝামেলা পার করে আমরা আবার একই ফ্রেমে আসলাম, আমরা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আলহামদুলিল্লাহ, তো অবশেষে অনেক ঝই ঝামেলার পরে দুইজন আবার একই ফ্রেমে। তো যাই হোক, আমরা কিন্তু বর্তমান উপস্থিত আছি রংপুর হাইকোর্টে, তো রংপুর জজ কোর্টে। তো অনেক ঝামেলার পর ফাইনালি একসাথে। দোয়া করবেন আমাদের আগামী দিনের জন্য, সামনের পথ চলা যেন সুন্দর হয়। লাইনে জানেন ইতিমধ্যে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে মানিক আমাকে ডিভোর্স দিছে। তো যাই হোক, ওইটা কতখানি সত্য আমি জানি না। তো সেই পরিপ্রেক্ষিতে আবার আমরা আজকে নতুন ভাবে বিয়ে করলাম, যাতে এটা আর কেউ কখনো বলতে না পারে যে ডিভোর্স দিছে কিংবা এটা আবার কেমন ইয়ে। তো
তো যাই হোক, আমি আমার নিজ মুখে আবার ঘোষণা করে দিলাম যে আজকে থেকে আবার আমরা নতুন ভাবে বিয়ে করছি। সেখানে যখন আজমিরা বিথি লাইভে ছিল, আজমিরা বিথির কথা শেষ হওয়ার পর মানিককে কথা বলতে বলা হয়, মানিক কথা বলতে চায়নি। দেন তারপর মানিক আবার যখন কথা বলে, সেখানে মানিক উল্লেখ করেছে যে আগে ছিল 50,000 টাকা কাবিন, এখন 40 লাখ টাকা কাবিনে নাকি আবার নতুন করে তারা বিবাহ কাজ সম্পন্ন করেছে। আমি বলি একটু, আগের বিয়েতে ছিল 50,000 টাকা দেড় মোহর, এখনকার বিয়েতে 40 লক্ষ টাকা দেড় মোহর। ইচ্ছায় না অনিচ্ছায়, ইচ্ছায় না অনিচ্ছায়। সে কথা বলার এক পর্যায়ে বলতেছিল যে আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে আর আমি সেফ আছি, আমি এখনো সেফ আছি। সেফ আছি বলতে সে কি বোঝাতে চেয়েছে আমি বুঝতে পারিনি। আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, বলো মানে আমি ও যা বলতে চাই বলো কিছু, খালি ক্যামেরা ধরে থাকলে হবে না। না, আসলে কথা আমরা এক হয়েছি। আমি কালাতে আসছিলাম এখানে, আসার পরে যাই হোক অনেক কিছু হলো। তারপর আমরা জজ করে আসি রংপুরে আসার পরে আমাদের রায়হান ভাইয়ার হেল্প অনুযায়ী অনেক বুদ্ধি দেয় আমাকে যে সংসার ভাঙা না ভাঙাই ভালো। তারপর ভাইয়ার ওসিলাতে ভাইয়ার ওসিলাতে আমাদের এক হয়ে গেলাম আমরা। আবার যাই হোক, আর বিথি যে মামলা করেছিল সম্পূর্ণ সে উইথড্র করবে, নিজের মুখে স্বীকার করেছে। আমাদের যাবতীয় মামলা ছিল সব উইথড্র করবো। সেও নাকি আমার নামে অনেকগুলো মামলা আর তার নামে কোনো ধরনের মামলা ছিল সেটা উইথড্র করে নিবো। তার নামে আর 2টা মামলা ছিল, সেটা আমি উইথড্র করে নিবো। হ্যাঁ, তো আমার মধ্যে বর্তমানে আমি সেভ আছি। আমি এখন যে বর্তমানে রংপুরে আমি সেভ আছি, যেহেতু রায়হান ভাই আছে সেভ আছে। তো এটা ভালো লাগার কথা হচ্ছে 2 সন্তানের জন্য তারা মিলে গেছে। এটা ভালো, কারণ 2টা সন্তানই কিন্তু একটা ডিভোর্সের একটা সাইনের কারণে কিন্তু 2টা সন্তানের জীবন অনিশ্চিত হয়ে যেত। বাবা ঠিকই বিয়ে করে আরেকটা নতুন জীবন শুরু করতো, মাও ঠিকই বিয়ে করে আরেকটা নতুন জীবন শুরু করতো, বাট এই 2টা সন্তান কিন্তু বাবা মা দুজনকেই হারাতো। বাবা মা থেকেও না থাকার মতোই হয়ে যেত, তাদের লাইফটা অনিশ্চিত হয়ে যেত। তো এটা একটা ভালো লাগার ব্যাপার যে তারা সবকিছু ভুলে আবার নতুন করে একই ফ্রেমে, একই বাসায়, একই সাথে জীবনযাপন করার জন্য একমত হয়েছে। তবে এটা ক্লিয়ার যে আজমিরা বিথিকে আনতে মানিক খুলনা গিয়েছিল আজমিরা বিথির বাবার বাড়িতে। তো সেখানে যখন গিয়ে দুজনে সামনাসামনি হয়, অবশ্যই তাদের মধ্যে ঝগড়া, বিবাদ, ভালোবাসা সবকিছু মিলিয়ে আলোচনার এক পর্যায়ে তারা মিলিত হয়। এটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছি যে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, কারণ সম্পর্ক শেষ করাটাই সমাধান না, দুজনের মধ্যে সমঝোতা হওয়াটাই হচ্ছে একটা সমাধান, সুন্দর সমাধান। তাই তাদের সুন্দর জীবনের জন্য শুভকামনা রইল আমাদের সবার পক্ষ থেকে। আমরা সবাই চাই যে কোনো সন্তান যেন বাবা মা হারা না হোক, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য বাবা মা সুন্দরভাবে সংসার করুক। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।